জুলাই আগস্টে এই আন্দোলনে সরকারের পতন হয়ে গেছে, এটা কিন্তু আপনারা ভুল করতেছেন। এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদকে আনবো না, আমরা তো তাই বলছি। এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আমরাও আনতে চাই না, আমরাও প্রতিরোধ করব। আপনারা যে কথাবার্তা আজকে বলছেন, আমার মনে হয় সরকারের মুখপাত্র হয়েই আপনার কথাগুলো বলছেন। আপনাদের যে বয়স, আপনাদের যে মেধা, আপনার যে অভিজ্ঞতা, তাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে কিংবা আপনাদের মাথা থেকে আসছে। এটা অন্যজনের প্ররোচিত কথাবার্তা আপনারা বলছেন, এতে কোনো লাভ হবে না। কারণ যদি কেউ মনে করেন যে জুলাই আগস্টে এই আন্দোলনে সরকারের পতন হয়ে গেছে, এটা কিন্তু আপনারা ভুল করতেছেন। এখানে আমার যুবদলের অনেক ভাই বক্তব্যে কথা বলেছেন, কারো মাথায় গুলি লেগেছে, কেউ মারা গেছে, কেউ পায়ে গুলি লেগেছে, কেউ বুকে লেগেছে। এই গুলি লাগাগুলো কি ব্যর্থ হয়ে যাবে? 17 বছর কি আমরা রাজপথে আন্দোলন করি নাই? যদি জুলাই আগস্ট না হতো, আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত। আমি একটি কথা বলতে চাই, অনেকে গ্রহণ করতে পারেন, নাও করতে পারেন। সম্ভবত 28শে অক্টোবর সম্ভবত আমাদের একটা মহাসমাবেশ ছিল, 23 সালের 28শে অক্টোবর সম্ভবত, আমার ভুল না হলে। সেই মহাসমাবেশে সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল। চক্রান্তের কারণে সেদিন সেটা হয়নি। সেই দিন যে জনসমাবেশ হয়েছিল, ওই সমাবেশ থেকে যদি ঘোষণা দেওয়া সম্ভব হতো, তাহলে এই সরকার থাকে না। ওই দিন যেভাবে গুলি করেছিল বিএনপির মিছিলের উপরে, মিটিংয়ের উপরে, বিএনপি নেতা কর্মীরা আহত হয়েছিল, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মঞ্চে আমরা অনেকেই ছিলাম, এখানে যারা উপস্থিত আছেন অনেকেই মঞ্চে ছিল। গুলির তোড়ে এবং গ্যাসের মুখে আমরা টিকে থাকতে পারি নাই। কিন্তু শেষ পর্যন্ত আমি এবং আমাদের সেক্রেটারি জেনারেল ফখরুল ইসলাম আলমগীর মঞ্চেই ছিলাম। কিন্তু কেন? এই আন্দোলন তো ছিল এই সরকারের বিরুদ্ধে। কি বৃষ্টি হচ্ছে নাকি? এই আন্দোলন ছিল সরকারের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, বাক স্বাধীনতার পক্ষে আমরা আন্দোলন করেছি। আমি আরেকবার বক্তব্যে বলেছিলাম যে আমরা 17 বছর পরিশ্রম করে গাছে পানি দিলাম, আপনারা ফলটা খেলেন। এখন বলছেন বিএনপি টিএনপি এর কিছু না, এখন বিএনপি নাকি স্বৈরাচার। আরে আমরা তো সরকারেই গেলাম না এখন পর্যন্ত, এক নাম্বার। আর বিএনপি যখন ইতিপূর্বে সরকারে ছিল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সরকারে ছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন, প্রথম সংস্কার করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। দ্বিতীয়ত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতা হস্তান্তর হয়েছিল। মনে আপনাদের অনেকে জানেন না, অনেকে মনে নাই, আমাদের সিনিয়রদের অনেকের মনে আছে। শহীদ রাষ্ট্রপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বঙ্গভবনে গিয়ে পল্টনে মিটিং করে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। যদি শেখ হাসিনার যথারীতি ক্ষমতা হস্তান্তর করতেন, দেশে আজকে এই অরাজক পরিস্থিতির সৃষ্টি হতো না। আজকে আরো একটি কথা যেটা শুনলাম, কিনা মাজেদ নাকি সাজেদ, মেজর, একজন মেজর দেশে বসে চক্রান্ত করছে, সরকারকে কি করবে কিংবা দেশে একটা অঘটন ঘটাবে। এই সমস্ত চক্রান্ত কিন্তু আমরা বুঝি। এগুলো একটি বানানোর নাটক শুরু করেছেন যাতে নির্বাচনটা পেছানো যায়, যাতে নির্বাচনটা না হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, দেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্যে। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব। সরকারের পিছনে, সরকারের ভিতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ্য মনে করে না। ইনশাআল্লাহ আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছরের মতোই আগামীতে প্রয়োজন পড়লে আরও 17 বছর আন্দোলন করব, কিন্তু কোনো অরাজক পরিস্থিতি কিংবা
কোনো স্বৈরের শাসককে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। আমি স্বৈরের শাসকের কথা বলছি এই কারণে, কয়েকটা বাচ্চা ছেলেপেলের মুখের কথায় মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের লোকের মানতে হবে। আমরা তাদের মনে বাপদাদার চাকর বাকর মনে হয়। দেশের মানুষকে তারা মানুষ মনে করে না, দেশের নেতৃবৃন্দকে তারা নেতা মনে করেন না, মনে করেন তারাই নেতা। কারণ গদির লোক পেয়ে গেছেন, তো এরা আর ক্ষমতা ছাড়তে চান না। তো যাই হোক, আমি আজকে যুবদলের আমার স্নেহাস্পদ ছোট ভাইদেরকে ধন্যবাদ দেব। তারা কষ্ট করে অনুষ্ঠানের আয়োজন করেছেন, শহীদ ভাইদের প্রতি সমবেদনা জানিয়েছেন, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা।